শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি নেতারা তো বেঁধে দিয়েছিল যে 1-1.5 কোটি নাম বাদ যেতে হবে। তারা তো বলেই ছিল যে যাদের নাম বাদ যাচ্ছে সব রোহিঙ্গা। তো তার মানে আমরা দেখতে চাইছি যে এই যেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে, এর আগেই 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, তারপরে যদি আরও অতিরিক্ত যদি আরও 60 লক্ষ লোকের নাম বাদ যায়, আমরা নিশ্চয়ই সেটা দেখতে চাই যে কার নাম বাদ যাচ্ছে। তো যতক্ষণ না ফাইনাল লিস্ট আমাদের চোখের সামনে আসছে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দলের তরফ থেকে বা আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বটে, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতেই বেশ কিছু অর্ডার এসেছে এবং সেগুলো কিন্তু বাধ্য হয়েছে কমিশন মেনে নিতে, সেগুলোকে বলবৎ করতে। তো আমরা দেখব যে তারপরে তারা কি করেছেন, কারণ এর আগে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে তারা জীবিত মানুষকে কিন্তু মৃত বলে ঘোষণা করে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্যারেডে তাদেরকে হাঁটিয়েছেন, র্যাম্পে হাঁটিয়েছেন যাদেরকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে আমাদের ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার। তো তার বিরুদ্ধে আমাদের বক্তব্য সেদিনও ছিল, আজও আছে এবং সেটাকে আমরা দেখব এবং একজনও বৈধ ভোটারের নাম যেন না কাটা যায় তার জন্য যা করার আমরা তাই করব, সেটা রাজনৈতিক ময়দানে হোক বা আইনি লড়াইতে। আমরা যেরকম খবর পাচ্ছি একেবারে মার্চের প্রথমের দিকে ইলেকশন ডিক্লেয়ার এবং এপ্রিলে ইলেকশন, এই যে এসআইআর আবহে আমরা দেখলাম বিহারে যে বিপুল পরিমাণ ভোটে জয় লাভ করলো বিজেপি এবং তারপরে বিহারে এসআইআর এর পর বিধানসভা ভোট ভবিষ্যৎ। দেখুন, বিহার বা অন্যান্য রাজ্যতে তো তারা এটাকে একটা মডেল করেছিল যে এই এসআইআরটা কি না সায়েন্টিফিক একটা রিগিং তারা করেছে। সেই রিগিংয়ে আমরা দেখেছি যে মানুষের ভোট তারা চুরি করেছে। কিন্তু কংগ্রেস বা অন্যান্য যে আমাদের সর্বভারতীয় যে অন্যান্য আমাদের বন্ধু দলগুলো রয়েছে, তারা বারবার যেটা করেছে, তাদের বলছে কাকে আমার কান নিয়ে চলে গেল। তো কান নিয়ে চলে যাওয়ার পরে তারপর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটি, এই আজকে আমরা ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, আগের বছর ফেব্রুয়ারি মাসে তিনি কিন্তু ফেব্রুয়ারির 28 তারিখ, গত বছর ফেব্রুয়ারির 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বিজেপির এই ভোট চুরি এবং কিভাবে তারা এপিক নাম্বার ডুপ্লিকেশন করে বাইরে থেকে ভুতুড়ে ভোটার ঢোকানোর পুরো প্রক্রিয়াটা তিনি ফাঁস করেছিলেন এবং তারপরেই তার সেকেন্ডারি স্টেপ হিসেবে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, যেটাকে আমরা একটা সায়েন্টিফিক রিগিং বলছি, সেটাকে তারা করেছেন। তো আমরা জানি অন্যান্য রাজ্যে তারা ভোট চুরি করে সফল হয়েছেন, তারা সেখানে সরকার গঠন করতে পেরেছেন, মানুষের ম্যান্ডেট না পেয়েও সায়েন্টিফিক্যালি রিগ করে তারা সরকার গঠন করেছেন। কিন্তু পশ্চিমবাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্ত সংগঠন, এখানে তারা কোনোভাবেই চেষ্টা করলে কিন্তু ওরকমভাবে রিগিং করে বা ইলেকশন কমিশনকে দিয়ে ভোটারদের নাম কাটিয়ে, এবং এই পুরো জিনিসটা তারা করেছে। তারা সফটওয়্যার ব্যবহার করে তারা তৃণমূল কংগ্রেসের যারা ভোটার তাদের সেন্টিমেন্ট অ্যানালিসিস করেছে, করে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম কাটিয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পুরো ব্যাপারটাই তো ইললজিক্যাল, এটা কোনো স্ট্যাচুটরি প্রভিশন নেই, তারপরেও তারা এই জিনিসটা করেছে। কোর্ট তাদেরকে অ্যালাউ করেছে, কিন্তু একই সাথে বলে দিয়েছিল সমস্ত এই ডকুমেন্টগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং তারা আশা করছি দিয়েছে, কারণ ফাইনালি তারা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে বলেছে, সেটাই দিচ্ছিল না। পরবর্তীকালে দিয়েছে নাকি সেগুলো অ্যাপ্রুভড হয়েছে আমরা জানি না। আমরা কেস টু কেস বেসিসে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে চাই এবং ফাইনালি কি রেজাল্ট বেরোলো, ফাইনাল লিস্টটা কি বেরোলো সেটা আমরা দেখতে চাই। তারা যদি মনে করে যে সকালবেলা ফাইনাল লিস্ট দেবো, তারপর বিকেলবেলা ভোট ঘোষণা করে দেবো, অতটা ইজি হবে না। ফাইনাল লিস্টের পরে আমরা সময় চাই, আমরা সেটাকে স্টাডি করতে চাই এবং তারপরে যদি আমাদের কিছু ভুলভ্রান্তি সেখানে থাকে তাহলে সেই জিনিসটা দেখা উচিত। এটা কোনো মানে আছে? বৈধ ভোটার মানে বৈধ ভোটার, যাদের আজকের দিন অবধি ভোটার কার্ড ছিল তাদের পুরো ভোটিংয়ের সিস্টেমটাকে নষ্ট করে দিয়ে, পুরো ভোটার লিস্টটাকে অবৈধ ঘোষণা করে দিয়ে, তাহলে তো ইলেকশন কমিশনকেই তো তাহলে অবৈধ বলতে হয়। এতদিন আপনারা কাদেরকে তাহলে ভোটার কার্ড দিয়েছেন, কাদেরকে আপনারা ভোটার লিস্টে নাম তুলেছেন? বিজেপি কি বলছে দেখুন, বিজেপিকে কত উত্তর দেবো, তারা তো এরকম ফালতু কথা, তারা তো বলেছিল যে 1 কোটি রোহিঙ্গা আছে, একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? একটা বাংলাদেশি বলতে পেরেছে যে এ বাংলাদেশি? কিছু ডেট ডুপ্লিকেট এই কেসগুলো বলেছে এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মোস্ট ইললজিক্যাল যেই কাজটা সেটা তারা করেছে এবং এটাকে আমরা কোনো মতে আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি না। সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইকে দিল্লি অবধি নিয়ে গেছেন এবং এটা আমরা কোনোভাবে মেনে নেব না। ফাইনাল লিস্টেও যদি দেখি তারা এই ননসেন্সটা তারা যদি বজায় রেখেছেন, তো তাহলে ফাইটটা আরও জোরদার হবে। আমাদের রাজনৈতিকভাবে মাঠে ময়দানে বলুন, সর্বস্ত আমরা এই লড়াই আমরা লড়বো
এবং সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। বিজেপি বলছে যে তৃণমূল এতগুলো মৃত ভোটার জিইয়ে রেখেছিল এবং এই মৃত ভোটগুলো তৃণমূলের আন্ডারে পড়তো, কিন্তু এটি কি কোথাও গিয়ে তৃণমূলের ব্যর্থতা নাকি নির্বাচন কমিশনের ব্যর্থতা? দেখুন, ভোটার লিস্টটা বানায় তো ভারতের নির্বাচন কমিশন, তো সেখানে এতদিন ধরে মৃত ভোটাররা এই যে 58 লক্ষ তারা বলছে মৃত বা শিফটেড, 58 লক্ষ এতদিন পড়ে ছিল কি করে? 58 লক্ষটা কম কিছু নয়, 58 লক্ষ মানে 10%-এর বেশি। সেটা কি করে এতদিন অবধি সেখানে এই ভোটারগুলো পড়েছিল? এই জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। এবং আমি আপনাকে ওরা বলছে এই ভোটারগুলো তৃণমূলে পড়তো, কি করে পড়ে? যদি প্রপার ইলেকশন হয় তো তাইলে একজন ভোটার যে মৃত বা সে সেখানে এক্সিস্টই করে না, সে কি করে ভোট দেয়? তার মানে রিগিং হয়। আমি অ্যালেজ করছি যে সেই রিগিংয়ের ভোটগুলো বিজেপির গাড়ে পড়তো। আমি সেটা আজকে অ্যালেজ করছি, উত্তরটা দিক বিজেপি। তাহলে কি এবার বিজেপি নিজের খবর নিজেই করেছে? অবশ্যই তারা এই পুরো ব্যাপারটা করে সবথেকে যেটা তারা আমাদের ধরুন বনগাঁ বা রানাঘাট বিস্তৃত যেই এলাকা, সেখানে প্রচুর যারা আমাদের মতুয়া ভাই বোন তাদেরকে বেনাগরিক করার এটা একটা মানে পুরো এটা ছকটা তাদের পুরো বুমারেং হয়ে গেছে। তারা সবার নাম কাটা যাচ্ছে, তাদের নামগুলো কাটা যাচ্ছে, কারণ তাদের কাছে সমস্ত ডকুমেন্ট নেই। তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে কখনো কখনো এ বাংলায় ঢুকেছে, তাদের কাছে ডকুমেন্ট নাই থাকতে পারে, কিন্তু তারা আজকের দিনে সমস্ত সরকারি সুবিধা পায়। তো তাদেরকে আজকে বেনাগরিক করার যেই এই মানে প্রক্রিয়া, সেটার আমরা তীব্র বিরোধিতা করেছি। কিন্তু যাদের নাম কাটা গেছে তারা কিন্তু ক্লাসিক্যালি বিজেপির ভোটার, এটা বিজেপি বুঝতে পারছে। ওই জন্য বিজেপিও তো মাঝে মাঝে এখন ইলেকশন কমিশনকে গালমন্দ করছে। তো আমি জানি না তারা কি করতে চাইছে। যাই হোক, পশ্চিমবাংলার মানুষ তারা তৈরি আছে, যেইভাবে লাইন দেওয়া করিয়েছে আমাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কেসের নাম করে, তারা এই লাইনে দাঁড়িয়ে বিজেপিকে পরাস্ত করবে। হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি চাইবো এটা প্রপার ইনভেস্টিগেশন হোক, যে কি করে এই ঘটনা ঘটলো, তার মধ্যে কোনো ব্যক্তিগত কোনো মানে কোনো বাদবিবাদ ছিল কিনা, সেই পুরো জিনিসটা স্টাডি আমাদের করতে হবে। তার আগে আমি কিছু মন্তব্য করতে চাইবো না, সেটা ইরেসপন্সিবল হবে। কিন্তু এই যে জিনিসগুলো, এত মানুষ মরেছে, প্রায় 150 জন মানুষ সর্বমোট তারা মারা গেছে। তারা বিএলও হতে পারে, তারা সাধারণ নাগরিক হতে পারে, কেউ হার্ট ফেল করে মারা যাচ্ছে, কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে, এইভাবে তারা মারা যাচ্ছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কারণ তাদের কিছু কিছু ডকুমেন্ট নেই। কারো ধরুন একটা কোনো ন্যাচারাল ক্যালামিটিতে তার ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা কোত্থেকে ডকুমেন্টটা দেবে? আর বলছে এই ডেটে আসো, এই দিনে আসো। সেই দিনে যদি তার অন্য কাজও থাকে, সে যদি মানে মরণাপন্ন হয়, সে যদি হসপিটালে হয়, তাও তাকে নিয়ে গেছে। এইটা কি ধরনের একটা অমানবিক বিষয়? এই জিনিসটা সম্পূর্ণ, এটার যা মানে মানুষের যে রাগ, মানুষের ক্রোধ, সেটা সম্পূর্ণ যাবে বিজেপির ঘাড়ে। এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন।